আমাদের রাইয়ের জন্য একটা দারুণ সম্বন্ধ এসেছে। কি বলছো কাকিমা? রাইয়ের জন্য সম্বন্ধ এসেছে? সত্যি? আমি ভাবতেই পারছি না কাকিমা। দেখেছিস সিদ্দিক, মা জেম্মা সারাদিন বাড়িতে এমনি এমনি বসে থাকে না, তলে তলে অনেক কাজও করে। শোনো, একটা জরুরি কথার মাঝখানে ছ্যাবলামো মারবে না একদম। ইচ্ছে করে চাপ চলে দাঁতগুলো ফেলে দিই। দিদি বাঁচা। তুই হাসছিস কেন? তুই হাসছিস কেন? ওদের গলে ফেলে তুই হাসছিস কেন? ছেলে বলে ফেলেছে। আচ্ছা, রাই তো এখন অনেক ছোট। আমার তো মনে হয় এখন অপুর বিয়েটাই আমাদের আগে দেওয়া উচিত। এটা কি ঠিক নয়? কি বাবা, তোমার কি মনে হয়? কথাটা হয়তো তুই খুব একটা ভুল বলিসনি, তবে এমন একটা ভালো সম্বন্ধ যখন হাতের কাছে এসেই পড়েছে তখন। ঠিক আছে, আরে দেখো, যখন ছেলে রঞ্জনা মাসির চেনাশোনা আত্মীয়, তখন রায়ের বিয়ে নয় ওখানেই দেওয়া হবে। কিন্তু আমার তো মনে হয় তার আগে পাত্রপক্ষকে বলো একটু অপেক্ষা করতে, ততক্ষণ আমরা একটু অপুর জন্য ভালো একটা পাত্র দেখি, তারপরে রায় আর অপুর একসঙ্গে বিয়ে দেওয়া যাবে। না না না, আমি বলছিলাম যে রায়ের আগে আমি বিয়ে করতে পারবো না দাদা। আমি তো বাবাকে কথা দিয়েছিলাম না। কাকিমা, তুমি বলো, রায়ের এত ভালো একটা সম্বন্ধ, দেরি করলে হাতছাড়া হয়ে যাবে না? না, হয়ে যাবে মানেটা কি? মানে সে তো হবেই, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আরে ছেলে তো এখানে থাকে না, না কলকাতায় থাকে না, ও তো থাকে ব্যাঙ্গালোর। আর তারপর সে সামনের বছরের শুরুতেই তো আমেরিকা চলে যাচ্ছে, দেরি করলে কি করে হবে? তোমার তাই নাকি? দাদা দেখলি তো, রায়ের বিয়েতে কিন্তু অপেক্ষা করা যাবে না, তাহলে সত্যি সত্যি সম্বন্ধটা হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ, রে রাই, বাবা মুখখানা কেমন শুকনো রে। শুকনো না ছাই, নাটক নাটক সব নাটক। দেখো মনের ভেতর আনন্দে বাঁধন নাচছে। দেখেছো তো, এই একটা অশিক্ষিত। আনন্দে না বাঁদর নাচে না, আনন্দে ময়ূর নাচে। আরে ওই হলো ময়ূর নাচছে। পাশ করলেই একটা ভালো চাকরি পাবো, তারপর 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 তোমার বাড়ি যাব। মাথা নিচু করে নাও, মাথা উঁচু করে তোমাকে আনতে যাব। লাল টিপ পরলে তোমাকে আরো সুন্দর লাগে। রাই, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? না, সেটা এই জীবনে কোনোদিনও সম্ভব না। কি রে রাই, কি ভাবছিস? আমরা সবাই কিন্তু খুব খুশি, সত্যি আমাদের খুব ভালো লাগছে। শুধু একটা কথা ভেবেই খারাপ লাগছে যে বিয়ের পর তোকে আমেরিকা চলে যেতে হবে আমাদের সবাইকে ছেড়ে। একদম মন খারাপ করিস না ও, আমাদের রাইনা আমেরিকায় গিয়ে একেবারে মেম হয়ে যাবে। হয়ে যাবে কি বলছো? আমাদের রাইতে আগে রীতিমতো মেম চাই। আরে অমন গায়ের রং কটা বাঙালি মেয়ের আছে বলতে পারো না? বলো, হ্যাঁ। আচ্ছা ছদ্দি, তুই আমেরিকাতে গিয়ে ওদের মতো স্কার্ট জিন্স পরবি? কি বাজে ছেলে। দাও। আরে রাই, তুই আমেরিকায় গিয়ে আমাদের ভুলে যাবি না তো? জানি না, আমি কিছু জানি না। আমি এ বিয়ে করবো না, কিছুতেই করবো না। মীরামা, আয় বস। তুমি আমার পর রেগে আছো তাই না? কেন রে, রাখতে যাব কেন? ওই যে আমি তোমার কাছে লুকিয়ে গেছি, আমি বাপের বাড়ি যাইনি। আমি আসলে জানো তো, তোকে কোনো কৈফিয়ত দিতে হবে না বাবা, আমার তোর উপর বিশ্বাস আছে। তাহলে
তাহলে তুমি এত চুপচাপ হয়ে আছো কেন বলো? চুপচাপ নয় রে, চুপচাপ নয়, আসলে আসলে একটা ব্যাপার নিয়ে বড় চিন্তা হচ্ছে। কি চিন্তা করছো মীরামা? রে দোয়েল, তোর শ্বশুর মশাই সম্পত্তির দলিল নিয়ে কিছু বলেছেন তোকে? বাবার সম্পত্তি? না তো, কিছু বলেনি তো। দোয়েল তার মানে বিল বদলের ব্যাপারে কিচ্ছুই জানে না? ও জানেই না যে ও অধিকারী পরিবারের সমস্ত সম্পত্তির মালিক হতে চলেছে। মীরামা, বাবার থেকে জেনে কি তোমাকে জানিয়ে দেব? না না, তার কোনো দরকার নেই রে বাবা। তুমি সত্যি বলো তো, তুমি এখনো আমার উপর রেগে আছো, তাই না? না বাবা, একটুও রেগে নেই। তাহলে এত গম্ভীর হয়ে আছো কেন? জানো তো, তোমাকে সত্যি আমার জানানো দরকার আমি সেদিন কোথায় গিয়েছিলাম। তুমি জানলে। কোনো দরকার নেই বলবার তো, আমি সব জানি। তুমি সব জানো? জানতে হয় রে। তুমি জানোই যখন, তাহলে আমাকে বলো না যে আমার এখন কি করা উচিত। আমি না ঠিক। খুব সাবধানে থাকবি বাবা, খুব সাবধানে থাকবি। আমি সাবধানে থাকবো কেন মীরামা? তোর চারদিকে শত্রু, সাবধানে থাকবি তাই। কি বলছো কি তুমি? আমার চারিদিকে কেন শত্রু হতে যাবে? শত্রু তো আছে। তোকে যা বলছি শোন, চোখ কান খোলা রাখবি, খুব খুব সাবধানে থাকবি, বুঝলি? যা যা। হুম। শত্রু তো পিসিমণির চারিদিকে আছে, তাহলে মীরামা আমাকে কেন সাবধানে থাকতে বলছে? আমি জানি না দোয়েল তোর ভবিষ্যতে কি আছে, কি করে সবার হাত থেকে তোকে বাঁচাবো। রাই, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? না কিষাণু, না, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। আমি দোয়েল নই, রাই, তোমার রাই। আমি তোমার ছাড়া আর কারুর হতে পারবো না, কখনো না, কোনোদিনও না। রাই, কি ভাবছিস বলতো বইয়ের দিকে তাকিয়ে তাকিয়ে? কই, কিছু না তো। বিয়ের কথা ভাবছিস? ঠিক ধরেছিস, বিয়েটা এই মুহূর্তে আমায় খুব ভাবাচ্ছে। এই কথা বলছিস কেন? বিয়েটা আমি এখন করতে পারবো না দিদি। মানে? বিয়েটা করতে পারবি না কেন? কি হয়েছে? সে এখন তোকে বলতে পারবো না। ও, তুই না বললেও আমি বেশ বুঝতে পারছি তুই কেন বলছিস যে বিয়েটা করতে পারবি না। আমি সব বুঝতে পারি রাই। কি বুঝতে পারছিস? আমার যেহেতু এখনো বিয়ে হয়নি, বাড়িতে বড়দি বসে আছে আর পরপর সব বোনের বিয়ে হয়ে যাচ্ছে, সেটা কি ভালো দেখায়? তাই তুই লজ্জায় সম্বন্ধটাকে হ্যাঁ বলতে পারছিস না। না রে, সেটা না, আসলে
আমি আসলে তুই কি? আমি আমি পড়াটা শেষ করতে চাই। এটা কি এমন কথা? বিয়ের পর করিস? বিয়ের পর করব? রঞ্জনা মাসি তো নিজে বলেছে যে তোর নাকি বিয়ের পর কলেজে যাওয়ায় ওদের বাড়ির কোনো আপত্তি নেই। একদিকে ভালোই হয়েছে জানিস, দোয়েলের বিয়েটাও হয়ে গেল, এরপর তোর বিয়েটাও হয়ে যাবে। বাবাকে আমি যে কথা দিয়েছিলাম তা পুরোপুরি পালন করতে পারবো। বাবার কথাটাই তোর কাছে সব হলো? আমার কথাটা একবার ভাববি না? আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে পর করে দিবি? আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবি? তোর একটুও কষ্ট হবে না? কি পাগলের মতো কথা বলছিস? কেন এসব কথা বলে মন খারাপ করছিস? তুই আমাদের বাড়ির ছোট মেয়ে, আমার সব থেকে ছোট বোন। তোকে ছেড়ে থাকতে আমার সব থেকে বেশি কষ্ট হবে রাই, সব থেকে বেশি কষ্ট হবে। কিন্তু কি করব বল, বিয়েটা তো করতেই হবে, তাই না? কিন্তু বড়দি, কোনো কিন্তু নয়। কাকার কথাটা একটু ভাব। কাকার দোকানটা ভাঙা পড়েছে, এই শরীরে আমাদের এত বড় একটা সংসার। তুই কি চাস যে আমাদের জন্য কাকার শরীরটা আরো খারাপ হোক? সেটা আমি চাইতে পারি, কিন্তু তোর আমায় একটু সময় দে, অন্তত 2 বছর। তুই যদি এখন জোর করিস তাহলে আমি কিছু বলতে পারবো না, কিন্তু মায়ের কথাটা একবার ভাব রাই। মা কিন্তু সারা দিন রাত ওই একটাই চিন্তা করছে, কবে মায়ের এই 2 মেয়ের বিয়ে হবে। মা তো তোর কথা বেশি ভাবে দি, তাহলে বিয়েটা তুই কর না। আমি আচ্ছা, বলছিলাম কি যে ওই ব্যাপারটা মনে আছে? কোন ব্যাপারটা? ভুলে গেছেন তো? ওই যে বললাম না, কালকে বেড়াতে যাওয়ার ব্যাপারটা। আসবেন তো? বড়দি, বিয়েটা করছিস না কেন? আমি নিশ্চয়ই বিয়ে করব। আমি কি বলেছি আমি বিয়ে করবো না? কিন্তু তোর এত ভালো একটা সম্বন্ধ এসছে, না বলিস না রাই। পরে বিয়ে করব এইসব কথা বলে অপেক্ষা করে কোনো লাভ নেই। অন্তত মায়ের কথাটা ভেবে তুই না করিস না। বিছানাটা করে ফেল, আমি আসছি। একদম মন খারাপ করতে নেই, মন খারাপ করিস না। আসছি। চিন্তা করো না, তোমার কাছ থেকে আমায় কেউ আলাদা করতে পারবে না, কেউ না। কিরে আয়? আমি তো ভাবলাম তোমরা ঘুমিয়ে পড়েছো বুঝি। না, এত তাড়াতাড়ি? কিছু বলবি বাবা? হ্যাঁ, বাবার সঙ্গে একটু দরকার ছিল। বাবার সঙ্গে দরকার?
বাবার যদি একটু সময় হয় তাহলে আমি একটা কথা বলতে চাই। কি বলবি বল না। হ্যাঁ গো, সৈকত তোমাকে কি একটা কথা বলবে বলছে। কি বলবে বলুক, আমি শুনছি। বাবা শুনছে, বল না। বাবা, আমি কালকে কলকাতার বাইরে যাচ্ছি, সকালে গিয়ে সন্ধ্যাবেলার মধ্যে ফিরে আসবো। আমার একটা গাড়ির বড় প্রয়োজন। তুমি কি তোমার একটা গাড়ি আমাকে দিতে পারবে? মানে ভালো গাড়ির কিছু দরকার নেই, যে কোনো একটা দিলেই হলো আর কি। কিন্তু আমার কাছে তো কোনো খারাপ গাড়ি নেই সৈকত। তো তোমার যেটা ইচ্ছে হয় সেটা দিও। ইচ্ছে? আমার ইচ্ছে? আমার ইচ্ছের কথা তোমায় ভাবতে হবে না। তোমার ইচ্ছে পূরণটা কি করে হবে সেটাই আমি ভাবছি। তোমার একটা গাড়ি চাই, তাই তো? হ্যাঁ বাবা, আমার একটা গাড়ি খুব দরকার কালকে। বাবা, সেরকম হলে না আমি তেলের টাকাটা দিয়ে দেবো। হোয়াট? শেখর, তুমি কোনো ট্রাভেল এজেন্সির কাছ থেকে একটা গাড়ি ভাড়া করে নাও, যা টাকা লাগে আমি দিয়ে দেবো। দিবাকর দেবরায়ের কোনো গাড়ি তুমি ব্যবহার করতে পারবে না। এসব তুমি কি বলছো গো? কত তো গাড়ি আছে তোমার কাছে, দাও না একটা ওকে। নো, নেভার, নেভার। আমার কোনো গাড়ি ওকে দেবো না, এন্ড দ্যাটস ফাইনাল। ওগুলো সব আমার গাড়ি, আমার ডাক্তারি প্রফেশনের রোজগার করা টাকা দিয়ে কেনা। আর যে প্রফেশনটাকে তোমার ছেলে খুব নিচু চোখে দেখে, ওর ওই 3 পয়সার চাকরি থেকে টাকা জমিয়ে গাড়ি কিনুক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু দেবাকর দেবরায়ের কোনো গাড়িও ব্যবহার করবে না। তুমি কি বলছো? ও ও আমাদের বড় ছেলে, এই বংশের বড় ছেলে। ওর সামান্য একটা আবদার তুমি মেটাতে পারবে না? না, মেটাতে পারবো না। যে ছেলে তার বাবা মার স্বপ্নের কোনো দাম দেয় না, আশা আকাঙ্ক্ষার মূল্য যার কাছে নেই, তার আবদার মেটাবার কোনো দায় আমার কাছে নেই, সেটা তুমি ভালো করে জেনে রাখো। সৈকত, শোন, তুই আমার গাড়ি নিয়ে দোয়েল,